আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তাহাজ্জুদ গুজার বান্দা এই অনুষ্ঠান নিয়ে। যারা দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের, কিংবা যারা সোশ্যাল মিডিয়াতে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আমরা আমাদের এই অনুষ্ঠানে প্রতিটি এপিসোডের মধ্যে একজন আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় মাখলুক যে মানুষ, এই মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ হয়েছে, আল্লাহকে রাজি করে, আল্লাহকে খুশি করে, রাত জেগে ইবাদত করে, আমরা ওই সকল বুজুর্গানে দিনদের জীবনে নিয়ে আলোচনা করে থাকি। আর তাদের রাত জেগে ইবাদত বন্দিগি কেমন হয়ে থাকে সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করে থাকি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ পাকের ওই সকল নেক বান্দাদের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকেও ইনশাআল্লাহুল কারীম আমরা একজন বিশেষ মহান ওলি, যিনি কাদেরিয়া তরিকার সিলসিলার একজন মহান ইমাম, বুজুর্গানে দিন, যার নাম হচ্ছে হজরতে সৈয়দুনা সিররি সাক্তি রহমতুল্লাহি তাআলা আলাই। ওনার জীবনী সম্পর্কে আমরা আজকে জানব। খুবই সুন্দর কিছু শিক্ষণীয় বিষয় তার জীবনের দিক থেকে আমরা আজকে ইনশাআল্লাহুল কারীম শ্রবণ করব। তার নসিহতগুলো, তার বাণীগুলো, আল্লাহর প্রতি তার কেমন ভালোবাসা ছিল, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা জানব। তো আসুন আমরা শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে নিয়াতুল মুমিনি খয়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা যা কিছু জানবো, যা কিছু শুনবো, যা কিছু শিখবো, আমরা নিজে আমল করব, অপরের কাছেও পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আসুন আমরা আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর দুরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করে নিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, অসংখ্যবার হয়তোবা আমরা এই দুরূদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করেছি। আচ্ছা, আমাদের মধ্যে হয়তো আমরা অনেকে পাঠও করি, আলহামদুলিল্লাহ, যারা পাঠ করি 50 বার, কেউ 100 বার, কেউ 313 বার দুরূদ শরীফ পাঠ করি, কেউ 500 বার পাঠ করি, কেউ 1000 বার পাঠ করি, কেউ হয়তো বা এর থেকেও ঊর্ধ্বে পাঠ করি। কিন্তু একবার একটু চিন্তা করে দেখেছেন কখনো, কাল কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো গুনাহগারের সাথে মুসাফা যদি করে, ওই দিনের অবস্থাটা কেমন হবে, ওই মুহূর্তটা কেমন হবে, যেই নবীকে আমরা দু চোখে কখনো দেখিনি সরাসরি, হয়তোবা জাগ্রত অবস্থায় হোক কিংবা স্বপ্নযোগে হোক, আমরা যারা দেখিনি, আমরা কিন্তু আকাঙ্ক্ষা করি যদি জীবনে একবারও সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, সাহাবা ইকরামরা যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে সারাক্ষণ মগ্ন থাকতেন, তার সংস্পর্শ লাভ করতেন, তার সোহবতে থাকতেন, তো আমরা তো কিছুই পাইনি, একবারও তাকে দেখতেও পাইনি। কিন্তু ওই নবী কাল কিয়ামতের দিন তার উম্মতের সাথে হাত মিলাবেন, তখন ওই উম্মতের সিচুয়েশন, তার অন্তরের অবস্থা, এর থেকে বড় খুশির দিন, ঈদের দিন কোনো উম্মতির আর কখনো হবে না। আল্লাহু আকবার। তো এর জন্য দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাওয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জন করা, তার দিদার লাভের সৌভাগ্য অর্জন করা, এই সকল কিছুই হবে তখন যখন আমরা নবী পাকের ভালোবাসায়, মহব্বতে আমরা প্রতিদিন দুরুদে পাক পাঠ করব। মনে করেন আমরা 50 বার দুরূদ শরীফ পাঠ তো ঠিকই করি,
যদি এই চিন্তা ভাবনা করে আমরা 50 বার পাঠ করি যে কাল কিয়ামতের দিন আমার এই দুরুদে পাকের ওসিলাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে হাত মিলাবেন, তখন যখন ওই চিন্তা করে আমি 50 বার পাঠ করব, তখন দেখবেন যে আমার দুরুদ পাঠ করার মধ্যে একটা আদব থাকবে, আমার দুরুদ পাঠ করার মধ্যে একটা ভালোবাসা থাকবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটা মহাব্বত থাকবে। কিন্তু যদি আমরা ইমাজিন না করি ফজিলতটা কী হবে, প্রতিদান কী হবে, ওই দিকে চিন্তা না করে যদি আমরা দুরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ে যাচ্ছি, কিন্তু আমাদের ধ্যান আমাদের চিন্তাভাবনা কিন্তু দুনিয়ার দিকে, তখন কিন্তু আমরা এই ফজিলত থেকে বঞ্চিত হতে পারি। তখন আমাদের এই দুরুদে পাকের যেই স্বাদ রয়েছে, অন্তরের মধ্যে যেই প্রশান্তি রয়েছে দুরুদ পাঠ করলে যেটা হয়, আমরা কিন্তু তা থেকে বঞ্চিত হব। আল্লাহ পাক যেন আমাদেরকে মহব্বত সাথে আদবের সাথে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমরা একবার আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, অনুষ্ঠানের শুরুতে আমরা বলার চেষ্টা করেছি হযরতে সাইয়্যিদুনা সিররি সাকতি রাহমাতুল্লাহি তাআলা আলাই এর জীবনী থেকে আমরা কিছু আলোচনা শুনব এবং তার রাত জেগে ইবাদত বন্দেগী সম্পর্কে আমরা শ্রবণ করব। আসুন আমরা এর পূর্বে তাহাজ্জুদের নামাজের বিষয়ে অন্যান্য বুজুর্গানে দিনরা কি বলেছেন, এর মধ্যে একজন হচ্ছে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাই। তার একটি বাণী আমরা শ্রবণ করি। তিনি কি বলেছেন? রাতের নামাজ মুখে নূর আনে আর হৃদয়ের মধ্যেও নূর সৃষ্টি করে আর আমলে শক্তি দেয়। তিনি আরও বলেন, যদি তুমি চাও কিয়ামতের দিন তোমার মুখ উজ্জ্বল থাকুক, তবে রাতের নামাজ তুমি বেশি পরিমাণে আদায় করো। দর্শকবৃন্দ, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাই, হয়তোবা গত পর্বে আমরা তার জীবনের অসংখ্য দিক নিয়ে আলোচনা করেছিলাম। অনেক বড় মহান আল্লাহ পাকের একজন ওলি ছিলেন এবং তার জবান থেকে আমরা এই বিষয়গুলি জানতে পারলাম যে কাল কিয়ামতের দিন নূর সৃষ্টি হওয়ার একটি মাধ্যম হচ্ছে রাত জেগে নফল নামাজ আদায় করা, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করা। আল্লাহ পাক যেন আমাদেরকেও রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করার তৌফিক দান করুক। আসলে আমরা সিরি সাকতি রাহমাতুল্লাহি তাআলা আলাই তিনি কে ছিলেন, সংক্ষেপে তার সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করি। তার সম্পূর্ণ নাম হচ্ছে আবুল হাসান সিররি ইবনুল মুগাল্লিস আল সাকতি রাহমাতুল্লাহি তাআলা আলাই। তার জন্মস্থান হলেন বাগদাদ শরীফে। 3য় হিজরি শতাব্দী, প্রায় 220 থেকে 253 হিজরি। তার ওস্তাদ ছিলেন হযরতে মারুফ কারখি রাহমাতুল্লাহি তাআলা আলাই। শিক্ষার্থী ও ভাগিনা, তার ভাগিনা ছিলেন হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাই। তিনিও আল্লাহ পাকের একজন মহান ওলি ছিলেন। আমরা হয়তোবা তার জীবনী সম্পর্কেও আলোচনা শ্রবণ করেছি। যিনি তাকে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাই সিরি সাকতি রাহমাতুল্লাহ আলাইকে তিনি নিজের ওস্তাদ এবং রুহানি মামা বলেন। তার থেকে তিনি এত বেশি ফয়েজ ও বরকত লাভ করেছেন, তার পরিবর্তন হয়েছে, তাকে রুহানি মামা বলে তিনি আখ্যায়িত করেন। জীবনের ব্যাপারে আসছে, তিনি তাসাউফের মহান ইমামদের মধ্যে একজন অন্যতম ইমাম ছিলেন সিরি সাকতি রাহমাতুল্লাহি তাআলা আলাই। আল্লাহর ভালোবাসায় এমনভাবে নিজেকে আত্মনিয়োগ করতেন যে তার দুনিয়ার প্রতি লালসা একদম মিটে যেত, দূর হয়ে যেত। আর শৈশব থেকেই তার জ্ঞান, তার ইলম এবং ইবাদতের মধ্যে পরিপূর্ণতা ছিলেন। ব্যবসা বাণিজ্য কিছুটা সম্পৃক্ত ছিলেন, কিন্তু যখন আল্লাহর ভালোবাসা তার অন্তরের মধ্যে জাগ্রত হলো, তখন তিনি সকল ব্যবসা বাণিজ্যকে গুটিয়ে আল্লাহর পাকের প্রেমের মধ্যে মগ্ন হয়ে তিনি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হয়ে যেতেন। এটা কিভাবে হলেন আমরা শ্রবণ করব ইনশাল্লাহ। একবার কি হয়েছে যে একদিন সিরি সাকতি রাহমাতুল্লাহি তাআলা আলাই তার ওস্তাদ মারুফ কারকি রাহমাতুল্লাহি তাআলা আলাইয়ের দরবারের মধ্যে উপস্থিত ছিলেন। সেখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তিও ছিলেন এবং সেই আল্লাহওয়ালা ব্যক্তি একটি কথা বললেন। আল্লাহ পাকের ওলি যারা যা কিছুই বলে সেটা কিন্তু নিজ জবান দিয়ে নিজের ইচ্ছাকৃতভাবে বলে এমনটা নয়, বরং
তাদের জবান দিয়ে যা বের হয় বরং আল্লাহ পাকের কথাই বের হয়, আল্লাহ পাকের কুদরতি জবান দিয়ে সেটা বের হয়। আর এই কারণেই আল্লাহওয়ালাদের কথা মানুষের অন্তরের মধ্যে হৃদয়ে গেঁথে যায়। আচ্ছা, সেই কথাটি কী ছিল? ওই আল্লাহওয়ালা ব্যক্তি ওই মজলিসের মধ্যে বলেন যে আল্লাহর প্রেম অনুভব করে, তার অন্তরে দুনিয়ার আর কোনো স্থানই থাকে না। যখনই এই কথাটি ওই আল্লাহওয়ালার কাছ থেকে তিনি শুনলেন, তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হতে লাগলো। সিরি সাক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহির অন্তরে একটি কম্পন সৃষ্টি হতে লাগলো এবং সেই দিন থেকে তিনি দুনিয়ার যেই ভালোবাসা ছিল, তিনি যেই ব্যবসা বাণিজ্য করতেন, সব কিছু গুটিয়ে দিয়ে আল্লাহ পাকের প্রেমে লিপ্ত হয়ে যেতেন। আল্লাহ পাকের ইবাদতের মধ্যে, আল্লাহ পাকের রিয়াজতের মধ্যে তিনি লিপ্ত হয়ে একাকিত্ব জীবনযাপন করতে লাগলেন। কিতাবের মধ্যে আসছে যে এক ব্যক্তি একবার তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার দোকান তো সব পুড়ে গেছে, আগুনে সব পুড়ে গেছে। তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ, যার মাধ্যমে পেয়েছি, যে আল্লাহ দিয়েছে সে আল্লাহ আবার নিয়ে গেছে, আমার অন্তর এখানে খুশি আছে, কারণ আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপর সর্বদা সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কেমন তাওয়াক্কুল সিরি সাক্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি। দর্শকবৃন্দ, এখান থেকে হয়তো আমাদের একটি শিক্ষার বিষয় যে আজকে অনেক সময় আমাদের আজকাল দেশে দেখা যায় যে ব্যবসা বাণিজ্য হোক কিংবা ঘর বাড়ি হোক, বিভিন্ন কারণে কিন্তু আগুন লেগে যায়, ধ্বংস হয়ে যায়, কিন্তু আমরা অভিযোগ করি আল্লাহ পাকের কাছে এবং মাআযাল্লাহ অনেকে তো বরং আল্লাহকে অভিযোগ করে যে আল্লাহ তুমি আমাকে এটা কী করলা। বরং আল্লাহর ওলিদের তাওয়াক্কুল সবসময় এমন থাকতো, আমি যা পেয়েছি সব আমার আল্লাহ দিয়েছে, যা কিছু আমি হারিয়েছি সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো তারা সর্বদা দুঃখে সুখে আল্লাহ পাকের সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকতেন, যা আমরা এই ওয়াকিয়া থেকে জানতে পারলাম। দুনিয়ার প্রতি ভালোবাসা তার অন্তরে কখনোই ওই দিন থেকে ছিল না। তিনি বলেন, যে ব্যক্তি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয় সে কখনো আল্লাহর ভালোবাসার স্বাদ পায় না। আমরা আজকে আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ কেন পাচ্ছি না দর্শকবৃন্দ? কারণ আমরা দুনিয়াকে ভালোবাসি, দুনিয়ার মানুষকে ভালোবাসি, দুনিয়ার মানুষকে ভালোবাসার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু আল্লাহ পাকের ভালোবাসার জন্য আমরা চেষ্টাই করি না। সেজন্য আজকে আমরা ইবাদত করি, নামাজ তো পড়ি, দুরুদে পাক তো পড়ি, তিলাওয়াতে কুরআন তো পড়ি, হজ তো করতে যাই, কিন্তু সেই অন্তরে যে স্বাদ সেটা আমরা পাই না কেন? যেটা সিরি সাক্তি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে যার অন্তরের মধ্যে দুনিয়া আকৃষ্ট করে রেখেছে, আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ তার অন্তরে কখনোই পাবে না। তার জীবনে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষাই ছিল না। একবার কেউ তাকে বললেন যে সিরি সাক্তি রহমতুল্লাহ আলাইহিকে, আপনি কিছু সঞ্চয় কেন করছেন না? ভবিষ্যতের জন্য অবশ্যই সঞ্চয় করা উচিত, আপনি কেন করছেন না? তখন এর প্রত্যুত্তরে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি হাসলেন এবং তিনি বলতে লাগলেন, যার মালিক আল্লাহ তার ভবিষ্যৎ নিয়ে কিসের চিন্তা? যার মালিক আল্লাহ রয়েছে, কি চিন্তা রয়েছে তার ভবিষ্যৎ নিয়ে? তার তো কোনো পরোয়া নেই দুনিয়ার প্রতি। অনেক মানুষ আছে দেখবেন যে যদি কেউ কোনো কোম্পানিতে চাকরি করে, তো অনেক বড় কোম্পানি, তার মালিক তার প্রতি এত রাজি, এত খুশি এবং তার স্যালারি ভালো, তাকে পার্মানেন্ট জবের মধ্যে রেখে দিয়েছে, তার চাকরি যাওয়ার কোনো টেনশন নাই। কারণ কি? মালিক ভালো, মালিক তার প্রতি সন্তুষ্ট, তখন তার ওই চাকরি চলে যাওয়ার কোনো ভয় তার মধ্যে নাই। তো তিনি ভবিষ্যৎ নিয়ে কি টেনশন করবেন? ভবিষ্যৎ নিয়ে তার চিন্তার বিষয় কি? তিনি বলেন যে যার মালিক স্বয়ং আল্লাহ তাআলা, তার ভবিষ্যৎ নিয়ে তার সঞ্চয় করা কিসের প্রয়োজন রয়েছে? আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওলিদের তাকওয়া হচ্ছে এটা। সিরি সাক্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার বাজারে কিছু বিক্রি করছিলেন, কেউ তার কাছ থেকে পণ্য কিনে বেশি দামে সেটা দিয়ে দিল। তখন তার মন সামান্য খুশি হলো যে আজ একটু বেশি লাভ হয়েছে। সঙ্গে সঙ্গে তার অন্তর আবার কেঁপে উঠল, হে সিরি, তুমি কি আল্লাহর পরিবর্তে দুনিয়ার আনন্দে বেশি খুশি হলে? নিজে নিজেই তিনি ভাবতে লাগলেন। তিনি সাথে সাথেই দোকান বন্ধ করে দিলেন, ঘরে গিয়ে কান্নায় লুটিয়ে পড়লেন এবং তওবা করতে করতে বলতে লাগলেন, হে ইলাহি, আমি তোমার প্রেমে ডুবে থাকার অঙ্গীকার নিয়েছি, এখন কেন দুনিয়ার চিন্তা আমার অন্তরে স্থান পেল? তিনি কাঁদতে শুরু করলেন, কেঁদে কেঁদে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন।
তওবা করতে লাগলেন যে আজকে সে দুনিয়াতে সামান্য একটু যখন লাভ হলো, তিনি অন্তরের মধ্যে প্রশান্তি পেল, শান্তি পেল যে আজকে আমি ব্যবসার মধ্যে কিছু লাভ আমার হয়েছে। যখনই দেখলো যে দুনিয়ার একটি শান্তি পেয়ে গেছো, ব্যবসার মধ্যে লাভ হয়ে তিনি একটি শান্তি পেয়ে গেলেন অন্তরের মধ্যে, তখন তার অন্তর কেঁপে গেল। আর আজকে আমাদের অবস্থা কোথায়? আজকে আমরা দুনিয়াতে লাভ তো দূরের কথা, অর্থাৎ দুনিয়াতে আমরা মানে এমনভাবে কম্পিটিশনের যুগে চলে আসছি যে আমরা একজনের ব্যবসাকে বন্ধ করে, একজনের ইনকামকে নষ্ট করে আমরা চেষ্টা করি যেন সব কিছু আমার হয়ে যাক, সব লাভবান যেন আমি নিজে হয়ে যাই। আরেকজনকে ঠকিয়ে, আরেকজনকে পথে বসিয়ে আমরা চেষ্টা করি যেন সব আমার হয়ে যায়। আসলে সব আমার হবে না দর্শকবৃন্দ, সব আমার কখনোই হবে না। যদি আমার হয়েও যায়, কিন্তু আমি কখনোই থাকবো না। যদি আমরা এই কথাগুলি বা এইভাবে যদি কখনো আমরা চিন্তা করে থাকি যে আজকে আমি আমার যেই মুসলমান ভাইকে ঠকিয়ে আজকে আমি লাভবান হচ্ছি, যেই দুনিয়ার জন্য চিন্তা করে আমরা আজকে সব কিছু অর্জন করার জন্য আমরা চেষ্টায় লেগে গেছি, আজকে দুনিয়া পাওয়ার জন্য আমরা নামাজকে ছেড়ে দিচ্ছি, আজকে দুনিয়ায় শান্তিতে থাকার জন্য, দুনিয়াতে কয়েকটা বছর ভালোভাবে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, আরাম আয়েশে থাকার জন্য আমরা যে আল্লাহকে ভুলে বসেছি, যেই নবীজির সুন্নতকে আজকে আমরা দূরে সরে রেখেছি, শুধুমাত্র কেন? দুনিয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য। আজকে আমরা এত বেশি ব্যস্ত হয়ে গেছি আমাদের ব্যবসার কাজে, নামাজের টাইম নেই। কিন্তু যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এই ইবাদতের জন্য, দুনিয়ার জন্য নয়, দুনিয়াতে পাঠিয়েছেনই যেন আমরা দুনিয়াতে আল্লাহকে রাজি করে ইবাদত বন্দেগী করে যেন আবার আমরা রিটার্ন ব্যাক করব, আল্লাহ পাকের কাছে আবার যেতে হবে, তার সম্মুখে আমাদের দাঁড়াতে হবে একদিন। কিন্তু আমরা আজকে সে আল্লাহকে ভুলে গেছি, সে আল্লাহর দিনকে ভুলে বসেছি। এমনও অনেক বান্দা রয়েছে, আমি মুসলমান বান্দার কথা বলছি দর্শকবৃন্দ, অসংখ্য মুসলমান এমন রয়েছে যে আল্লাহ এই যে শব্দটি, আমার রব আল্লাহ, তার এই জবান দিয়ে সর্বশেষ কবে আল্লাহ শব্দটি বের হয়েছে সে হয়তোবা এটাও জানে না। যে আল্লাহ আমাকে বানালেন, আজকে যেই দয়া আমি পাচ্ছি, যেই নেয়ামত আমি পাচ্ছি, যেই রিজিক আমি পাচ্ছি, আজকে যত ভালো কিছু হচ্ছে আমার সাথে, যে আল্লাহ পাক আমাকে দিচ্ছে, আজকে আমার জবান দিয়ে আল্লাহকে ডাকার একটু মাত্র সময় আমার হচ্ছে না। আল্লাহ আমাদেরকে এর জন্যই বানিয়েছেন? কখনোই নয়। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন। দর্শকবৃন্দ, আমরা আসুন নিয়ত করি যেন আমরা যতদিন বাঁচব, আমরা এই নিয়ত করি যেন আমরা যা কিছু করব সবই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করব। হ্যাঁ, দুনিয়াতে চাকরি, দুনিয়াতে ব্যবসা, এই সকল কিছু করতে হবে, এটা প্রয়োজন রয়েছে। সব কিছু বাদ দিয়ে আমরা আল্লাহকে ডাকবো এমনটাও বলছি না। এমনটা তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে ব্যবসা করেছেন, নেকির দাওয়াত দিয়েছেন, সংসার করেছেন, সব ছেড়ে তো তিনি একাকিত্ব লাইফ করেনি, জঙ্গলে যেয়ে বসে থাকেননি। বরং আমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যা করেছেন, সংসার করেছেন, আমরা সংসার করছি, তিনি যেভাবে ব্যবসা করেছেন আমরাও করছি। হ্যাঁ, এর পাশাপাশি এই সকল কার্যক্রমগুলো আমরা এমনভাবে করব যেভাবে নবী পাক করেছেন। যদি আমরা সেভাবে করি, তার তরিকা মোতাবেক করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের এই চাকরি করা, আমাদের এই ব্যবসা করা, আমাদের এই সংসার করা সকল কিছু ইবাদতের মধ্যে গণ্য হবে। আল্লাহ পাকের যে মাকসাদ, আমাদের যে মাকসাদ, যেই উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, সেটা আমরা পূরণ করতে পারবো। সিরি সাক্তি রহমতুল্লাহি তাআলা আলাই, তাকে একবার কেউ একজন জিজ্ঞাসা করলেন যে, হে সিরি, আপনি কেন সর্বদা বিষণ্ণ থাকেন? তিনি বললেন, কারণ আমি জানি আমার প্রভু আমার আমলনামা দেখছেন, কিন্তু আমি এটা জানি না যে আমার আল্লাহ আমার প্রতি রাজি আছে নাকি অসন্তুষ্ট রয়েছে। দর্শকবৃন্দ, আপনাদের মধ্যে এমন কেউ কি জানেন যে আল্লাহ পাক আপনার প্রতি রাজি হয়েছে? এমন কেউ কি আছে আমাদের মধ্যে? এমন কেউ আছে? কেউ আমরা জানি না। যেহেতু আমরা জানি না আল্লাহ পাক আমাদের প্রতি রাজি কিনা, তাহলে আমরা কোন ভরসায় বা আমরা কিসের আনন্দে আমাদের দুনিয়াতে আমরা মগ্ন রয়েছি? এত আনন্দ, এত খুশি, এত জাঁকজমক লাইফ আমরা
মানে কেন করছি? আমরা তো জানি না আমার আল্লাহ আমার প্রতি রাজি কিনা, আমরা তো এটা জানি না আমাদের মৃত্যু ঈমানের সাথে হবে কিনা, আমি তো এটা জানি না কবরে আমার নবী পাককে আমরা চিনতে পারবো কিনা, কাল হাসরের ময়দানে আমার ফয়সালা কোথায় হবে, জান্নাত হবে না জাহান্নাম হবে, আমরা তো জানি না। তাহলে কেন আমরা দুনিয়াতে, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়া নিয়ে এত ব্যস্ত রয়েছি? আল্লাহ তাআলা আমাদেরকে যেন দুনিয়ার ভালোবাসা, দুনিয়া বিমুখ করে দেয় এবং আল্লাহ পাকের ভালোবাসা যেন আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দেয়। দর্শকবৃন্দ, এটা মনে রাখবেন, যে অন্তরের মধ্যে দুনিয়ার প্রতি ভালোবাসা থাকবে আর সেই অন্তরে আল্লাহ পাকের ভালোবাসাও থাকবে, এমনটা কখনোই সম্ভব না। যে কোনো একটা থাকতে হবে। যদি দুনিয়ার প্রতি ভালোবাসাই থাকে তাহলে আপনি মনে করবেন আপনার অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা নেই। আর যার অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা থাকবে তার অন্তরে দুনিয়ার ভালোবাসা কখনোই থাকবে না। আল্লাহ পাক যেন আমাদের অন্তরে আল্লাহ পাকের এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সৃষ্টি করে দেয়। কিতাবের মধ্যে আসছে যে সিরি শক্তি রহমতুল্লাহি তাআলা আলাই এর নফল নামাজের বিষয়ের, রাত জেগে ইবাদতের বিষয়ে আসছে যে তিনি সারা রাত জেগে নামাজ এবং জিকির করতেন। প্রতিটি সেজদা দীর্ঘ সময় কেটে যেত। তার একজন মুরিদ ছিলেন, তিনি বলেন যে আমি এক রাতে দেখলাম যে হুজুর সিরি শক্তি রহমতুল্লাহ আলাই এক সেজদায় এতক্ষণ ছিলেন যে আমি ভেবেছিলাম হয়তো তিনি ইন্তেকাল করেছেন। যখন তিনি উঠলেন তখন বললেন যে আমি এই সেজদায় আল্লাহর কাছে উম্মতের গুনাহ মাফ চেয়েছি। সুবহানাল্লাহ, আমার নবীর উম্মতির গুনাহ আমাদের জন্য তিনি মাফ চেয়েছেন। সুবহানাল্লাহ। সিরি শক্তি রহমতুল্লাহি তাআলা আলাই এক রাত ছিল নীরবতা। তার মানে রাতের যেই অভ্যাস ছিল ওই সময়ে তিনি নীরবতা অবলম্বন করতেন। কান্নার এবং আল্লাহর সামনে বিনীত দাসত্বের সময় তিনি পুরো রাত প্রায় জেগে থাকতেন। যারা রাত জেগে ইবাদত করে, তাহাজ্জুদ গুজার বান্দা হয়, তাদের সাথে আল্লাহ পাকের একটি গভীর সম্পর্ক সৃষ্টি হয়। কারণ দর্শকবৃন্দ, কিতাবের মধ্যে আমরা হয়তোবা অসংখ্যবার শ্রবণ করেছি যে যারা 5 ওয়াক্ত নামাজ অর্থাৎ আল্লাহ পাকের প্রতিটি ফরজ ইবাদত বন্দেগী পাবন্দির সাথে যখন আদায় করে, ফরজ ইবাদত করার পরে যখন সে এক্সট্রা ইবাদত করে অর্থাৎ অতিরিক্ত সে নফল ইবাদত করে, নফল নামাজ আদায় করে, সেটা হোক তাহাজ্জুদ, সেটা হল কিয়ামুল লাইল, দুরুদে পাক, জিকির আজগার, কোরআনে পাকের তেলাওয়াত, যখন সে অতিরিক্ত নামাজ অর্থাৎ এক্সট্রা নামাজ নফল ইবাদত করে তখন সে ধীরে ধীরে আল্লাহর অনেক কাছে হয়ে যায়। যখন সে আল্লাহর অনেক নিকটে চলে যায় তখন আল্লাহ পাক ওই বান্দাকে তার প্রিয় বন্ধু বানিয়ে নেয়, তার কাছের করে নেয়। আর যখন সে ব্যক্তি আল্লাহ পাকের বন্ধুতে পরিণত হয়ে যায় তখন সে আর সাধারণ কোনো মানুষ থাকে না, তার জবান সাধারণ কোনো মানুষের জবানের মতো থাকে না, বরং তার জবান আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি জবান হয়ে যায়। তার চোখ আর সাধারণ আমাদের মতো চোখ থাকে না, আল্লাহ পাকের কুদরতি চোখ হয়ে যায়, যেই চোখ দিয়ে সে দেখে। তার কান সাধারণ কান থাকে না, আল্লাহ পাকের কুদরতি কান হয়ে যায়, যেই কান দিয়ে সে শ্রবণ করে। তার হাত আল্লাহ পাকের কুদরতি হাত হয়ে যায়, যেই হাত দিয়ে সে স্পর্শ করে। তার পা আল্লাহ পাকের কুদরতি পা হয়ে যায়, যেই পা দিয়ে সে পথ চলে। তো এটা তখনই সম্ভব যখন সে ফরজ ইবাদত আদায় করার পর, পাবন্দির সাথে আদায় করার পর, আল্লাহর সকল ফরজগুলি পাবন্দির সাথে আদায় করার পর সে যখন এক্সট্রা নামাজ পড়বে তখন সে আল্লাহ পাকের প্রিয় বন্ধুতে পরিণত হয়ে যায়। আর তাদের মৃত্যুর সময় তাদের মৃত্যুটাও হয় অনেক সুন্দর, অনেক আরামদায়ক, আফিয়াতের সাথে তাদের মৃত্যু নসিব হয়। সিরি শক্তি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের মৃত্যু কেমন ছিল? কিতাবের মধ্যে আসছে যে তার মৃত্যুর মুহূর্তে তিনি কেঁদে কেঁদে ওফাতের আগে তার মুখে শুধু একটা কথা চলছিল, বলল, আহ, যদি আমি জানতাম আমার রব আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা, যদি একবার আমি জানতে পারতাম। মৃত্যুর সময় তিনি এই কথা বলছিলেন এবং এটাও বলছিলেন, হে প্রভু, আমি তো কখনো এক নিঃশ্বাসও তুমি ছাড়া, তোমার স্মৃতি ছাড়া কাটাইনি, এখন তুমি কি আমার প্রতি সন্তুষ্ট? যখনই এই কথা বললেন তখন তার রূহ দেহ থেকে বের হয়ে গেল, তার অন্তর আল্লাহর দিকে চলে গেলেন, অর্থাৎ ইন্তেকাল হয়ে গেলেন, পর্দা করলেন। কত সুন্দর একটি মৃত্যু আল্লাহওয়ালাদের।
আল্লাহ তাআলা যেন আমাদেরকেও আল্লাহ পাকের ওই সকল আউলিয়া কিরাম যারা আল্লাহকে রাজি করে, আল্লাহকে খুশি করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাক যেন তাদের সদকায় আমাদেরকেও বিনা হিসাবে ক্ষমা করে দেন। আমিন ইয়া রব্বাল আলামিন। দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের আজকে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা অনুষ্ঠানের মধ্যে আজকে হজরতে সৈয়দুনা সিররি সাক্তি রহমতুল্লাহি তাআলা আলাই তার জীবনী নিয়ে আলোচনা করেছি এবং আলোচনা শুনেছি অসংখ্য মাদানী ফুল শিক্ষণীয় বিষয় এবং অসংখ্য নসিহত আমরা তার জীবনী থেকে পেয়েছি। আল্লাহ পাক যেন আমাদেরকেও অধিক পরিমাণে আল্লাহ পাকের ইবাদত করার তৌফিক দান করে। আল্লাহ পাক যেন আমাদেরকেও যেন তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে কবুল করে। আমরা এই দোয়া করি। পাশাপাশি দোয়ার সঙ্গে সঙ্গে দর্শকবৃন্দ আমাদেরকে প্রচেষ্টাও চালিয়ে যেতে হবে, নিয়ত থাকতে হবে যে আমি ইনশাল্লাহ এখন থেকে নামাজ আদায় করব, ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজের প্র্যাকটিস করব। দর্শকবৃন্দ, অনেকে কিতাবের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ। তো আমরা চেষ্টা করি 8 রাকাত নামাজ আদায় করার জন্য। যদি সম্ভব না হয় 6 রাকাত পড়ি, 4 রাকাত পড়ি। যদি সেটাও না পারি অ্যাটলিস্ট আমরা 2 রাকাত হলেও যেন তাহাজ্জুদের নামাজের জন্য প্র্যাকটিস করি। অন্ততপক্ষে আমরা চেষ্টা তো করি। ইনশাল্লাহ চেষ্টাকারীরাই সফল কাম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহর নেক বান্দাদের মতো পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। আমিন ইনশাআল্লাহুল কারীম। আমরা আগামী পর্বেও আরেকজন মহান আল্লাহ পাকের একজন ওলির জীবনী নিয়ে আলোচনা করব, তার তাহাজ্জুদ সম্পর্কে আলোচনা করব, তাহাজ্জুদের আরও কিছু ফজিলত নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল এর সঙ্গী থাকুন। সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।